রিল্যাক্স, নিজস্ব সময় নাও এবং আস্তে আস্তে দুই হাতের তালু ঘষে উইথ বিগ বিগ স্মাইল, আনন্দের সাথে, পজিটিভিটির সাথে চোখ খোলো। আহ, শুক্লাদি, তুমিও প্রথমে শুরু হয়ে আছো। আচ্ছা, যাও যাও যাও, ওকে ওকে ওকে, রিল্যাক্স। হ্যাঁ, রামানন্দকে দিয়ে শুরু করা যাক। রামানন্দ, বলো। অন্য এতদিনের মানে হিপনোটাইজার থেকে সব থেকে বেস্ট হয়ে যে এইটা আমি ছিলাম নি। মানে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা। মানে আমি খালি প্রথম থেকে যতটুকু গেছে আর কিছুই বলতে পারবো না, কারণ আমি এই জগতে ছিলাম নি, কিন্তু খুব সুন্দর জগতে ছিলাম যেখানেই ছিলাম। মানে স্বপ্নের মতো এটা হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, বলো। আমি তো পুরো তুমি বলেছো কোথাও যে কোনো প্লেসে যেতে, আমি তো কিছু দেখতে পাইনি, পুরো সাদা। আর আমার এই জানো এইখানটা পুরো জ্বালা করছে এখনো। আর পুরো আচ্ছা, ঘেমে গেছে, আমি ফ্যান চালাতে গেছিলাম, মনে হচ্ছে আচ্ছা। এত গরম, মানে সূর্যের কাছে কাছাকাছি গেলে যেরকম হয় না, আর এই জায়গাটা মনে হয় কিরকম থাপ্পা মেরে দিয়েছে, এরকম লাগছে আমার। সত্যি। মানি তো মানি তো আমার মানে কিছুই দেখিনি, আমি দেখছি এখানটা আমার জ্বালা করছে যাক, বিশাল, এখনো জ্বলছে এই জায়গাটা। যাক, খুব ভালো। এখন কেমন ফিল হচ্ছে? খুব ভালো লাগছে কিন্তু জ্বালা করছে। ওটা হবে, ওটা হবে, ওটা হবে। ধীরে ধীরে আরেকটা হবে। সুদীপ্তা দি, কেমন ফিল হলো? যখন করছিলাম তখন তো এই জায়গাটা একটু একটু ব্যথা করছে, আর এখন একটু একটু জ্বালা করছে, কেন এই বুঝলাম না। রে। আচ্ছা। ঠান্ডা লাগছিল এই সবার। জায়গাটায়। হ্যাঁ, ঠান্ডা লাগছে, ঠিক ঠান্ডা লাগছিল, আচ্ছা। ভীষণ ঠান্ডা লাগছিল। এখন কেমন ফিল হচ্ছে? বডি মাইন্ড কেমন ফিল করছো? ভালো। তুমি মনে হয় কিছু স্ট্যাম্প মেরেছো আবির ওখানে। কেমন ফিল করছো সেটা বলো, বডি মাইন্ড কেমন ফিল হচ্ছে? গরম ছ্যাঁকা দিয়েছো? হ্যাঁ, হতেই ছ্যাঁকা পারে। দিয়ে আবার বরফ বসে গরম। আছে। লাগিয়েছো? হ্যাঁ, হতেই পারে। এখন কেমন ফিল হচ্ছে? শরীর মন কেমন ফিল করছো? খুব ভালো লাগছে। ভাল লাগছে। চলো, অভিজিৎ দি, তুমি তো অনেক মুভ করছিলে, এদিক ওদিক মুভ হচ্ছিল, এই হচ্ছিল, চুলকাচ্ছিল, এই ডাকছিল, কি হচ্ছিল? আরে আমাকে তো পালক দিয়ে মনে হচ্ছে নাকের মধ্যে কে যেন এসে খোঁচা মারলো, আমি তো হাঁচি দিচ্ছি রীতিমতো। বাবা। কানের মধ্যে দেখি পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে, আমি ভাবছি কি, আমি তখন তোমাকে, তুমি কি অ্যাটুনমেন্ট দিচ্ছ অ্যাঞ্জেলিং এর না কি হচ্ছে? ঠিক আছে। আর এত টাকা আমি কোনোদিনও দেখি নাই, সত্যি ফার্স্ট টাইম এত সুন্দর এক্সপিরিয়েন্স করলাম। আমি তো খুব টাকাই ভালো দেখিনি। লাগলো। না আমি দেখেছি বাবা। কেমন কেমন যেভাবে দেখলে? বলেছে যে এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ অসাধারণ আচ্ছা। অসাধারণ, মাঝে আচ্ছা মধ্যে তো তাহলে, নিয়ে যেতে পারো এসব ক্ষেত্রে আচ্ছা আমাকে। আমি কি বলছি, আরে মানে এত হাঁচি হচ্ছে, মানে নাকের মধ্যে পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে, আমার তো সর্দির মতো চলে এসেছে কিছুক্ষণ এর জন্য, আরে তারপরে আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমি কিরকম অবস্থায় ছিলাম? তুমি আমি ধরে নাও। একদম ডিপ স্টেটে ছিলে, কোনো অসুবিধা নেই, তুমি ঘুমিয়ে গেলো, এই অ্যাফার্মেশন গুলো তোমার মাইন্ডে অলরেডি সেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। কেন বলছি দেখো, যদি দেখার মানে দরকার নেই, উঠবো দেখো। তো না আমি না, যে আমি যে যখন সাজেশন গুলো দেখো, পুট করছি না, অটোমেটিক্যালি তোমার সাবকনসিয়াস মাইন্ডে ইমপ্ল্যান্ট হচ্ছে, সেই কারণে থার্ড আইতে সেন্সেশন হওয়া বা এই জায়গায় বেশি করে চাপ প্রয়োগ হওয়া বা এই জিনিসগুলো কারণ রিপ্রেজেন্ট করে যে তোমার সাবকনসিয়াস মাইন্ডেই ডাইরেক্ট ঢুকেছে। বুঝতে কারণ পেরেছো? শুরুটা আমারটা আমি কি তোমাকে রিপ্রেজেন্ট বলি। করলো দাদা? শুরুটা অলরেডি অলরেডি মানে গোটা শরীরেতে যেমন সেই হয়, হুম। চ্যানেল ওপেন হয়, অলরেডি প্রথম থেকেই চালু হয়ে গেছে। হুম। ঠিক না আছে। আমারটা কি খালি ছিল, এরকম ভাবে মনে হচ্ছে পালক দিয়ে হতেই সুড়সুড়ি পারে, হতেই দিচ্ছেন। পারে, এক এক রকম অভিজ্ঞতা। হয়তো আচ্ছা কোনো আচ্ছা। এই জিনিসটা হচ্ছে, কোনো জিনিস তোমার সাবকনসিয়াস মাইন্ড যখন কোনো কিছু করে তখন বিভিন্ন রকম সাইন দিতে থাকে, তো এটা একটা সাইন। অনেকে যখন হয় না তখন গলা ঢোক গিলতে থাকে, মানে সে অবচেতন মনে একদম গভীরে ঢুকে গেছে, এটা একটা সাইন। ঠিক হ্যাঁ, আছে। না আমিও ঢোক না, তো গিলছিলাম। মানে তুমি পিএলআর যেদিন হলো, পিএলআর এর সময় আজকে তো ঘরে কেউই নেই, ঠিক আছে। পিএলআর এর সময় ঘরে 6 থেকে 7 জন ছিল, এত কথা বলছিল, তাদের কথাগুলো আস্তে আস্তে মানে একদম হালকা হয়ে গেল, তোমার কথাগুলোই ফোকাস হচ্ছিল, তারপরে একের পর এক যে স্টেপ বাই স্টেপ, ওটা যে একটা পজিশন ছিল, আজকেরটা কিন্তু একদম অন্যরকম, মানে আজকে মনে হচ্ছে কেউ আমার সাথে, মানে কেউ অদৃশ্য অবস্থায় তোমাকে একটু নিয়ে যাচ্ছে, খুঁচিয়ে গাইড করছে। যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ আমি হ্যাঁ তো হ্যাঁ। জঙ্গলে দৌড়াচ্ছিলাম। কি বাহ। বলতো, জঙ্গলের মধ্যিখানে একটা রাস্তা, না, আমি আমাকে প্রচুর দেখতে টাকা দেখেছি পাইনি। দাদা, সেরকম যেন আমি হয়ে তো যায় টাকা আমার, দেখিনি, বন সিরিয়াসলি। জঙ্গল দেখেছি। খুব আমি ভালো, প্রচুর খুব ভালো। টাকা দেখেছি দাদা, প্রচুর টাকা দেখেছি, যাক, গোল্ড খুব ভালো, তার কয়েন মানে আসছে, টাকা, মানি উফ। ইজ কামিং ডে বাই ডে।
ওই আর সমিতা এত ম্যাগনেটের আমি হাত সময়, করছিলাম টাকার নোটগুলোকে ম্যাগনেটের নিয়ে, এত সময় মনে হাত হচ্ছে খিঁচছে। করছিলাম না, হ্যাঁ সিরিয়াসলি। সমিতা, কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, প্রচুর রিল্যাক্স লাগছে, প্রচুর রিল্যাক্স লাগছে। আর ওই যখন বলছিল না হার্ট চক্রার মধ্যে যখন ভায়োলেট লাইটটা তখন খুব টান ছিল। আর হচ্ছে ওই ম্যাগনেট যখন বললে তখন চারিদিকে অ্যাবান্ডেন্স ফুলের সুগন্ধটা আসছে। ওকে, খুব আর ভালো। হ্যাঁ, গলাটা শুকাচ্ছিল, ওটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়। কস্তুরী ম্যাডাম, চোখে মুখে এখন আমি ডলার সাইন দেখছি তো তোমার চোখে মুখে, দাদা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন দেখছি তো তোমার চোখে মুখে। দাদা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ মানে তুমি যখন ব্লু মানে ভায়োলেট লাইট দিয়ে হচ্ছে মানে বলছিলে যে ভিজুয়ালাইজ করতে, আমি না ওই সময় হঠাৎ করে দেখছি হার্ট চাকরা পর্যন্ত আসার পর যে টাকা সমুদ্রে না ডুব দিচ্ছি হঠাৎ করে। বাহ। মানে হয়তো মানে পুরো দেখছি আমি মাথাটাকে এভাবে ডোবাচ্ছি, হুম, তারপরে মাথাটা থেকে এভাবে বার করছি, তো হাতে অনেক পয়সা সোনা, আমি ডায়মন্ড দেখতে পেয়েছি, অনেক ডায়মন্ড বাহ ছিল, ছোট ছোট তারপরে বড়। এরকম একটা হাতের মধ্যে আমি ডায়মন্ড ধরেছি। তো একটা ডায়মন্ড দিয়ে আমি মানে ডান সাইডে আমার হাত দিয়ে রাখছি আমি। বাহ। পুরো মানে বডি পুরো হালকা হয়ে গেছে। আর মানে তোমার একটা ওই, কাচের প্লেট যেরকম হয় হুম হুম। ওরকম মানে মনে হচ্ছে একটা ক্রিস্টাল বেগুনি রঙের একটা প্লেটের মধ্যে বসে আছি, আর আলো মানে চারিদিক দিয়ে হচ্ছে বেগুনি রঙের আলো বেরোচ্ছে। বাহ, ভীষণ দারুণ মানে দারুণ। খুব সুন্দর দেখেছি। দেখ, এই অভিজ্ঞতা আহ, শেষবার কবে করেছো? কোনোদিনও করিনি দাদা, আজকে প্রথম। যাক, খুব ভালো। ওকে, ডে বাই ডে দেখবে আরো বেশি করে ইমপ্রুভ হবে, তুমি নিজেই বুঝতে পারবে। কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, লাইফের নতুন একটা ফেজ তোমার শুরু হবে। দেবজ্যোতি, কি ফিল করেছো? প্রথমত তো, হ্যাঁ প্রথমত বলি যে ওই সাবকনসিয়াস মাইন্ডে ঢোকার আগেই মনে হয় আমি চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর গিয়ে গিয়ে যেগুলো বলছিলে সে মানে টাকা আমি গুনতে পারছি না, গুনে শেষ করতে পারছি না এত বাহ, টাকা। ঠিক আছে, টাকা এরকম ওয়ান্ডারফুল হচ্ছে ওয়ান্ডারফুল। কেউ আমি এরকম এটাই, ছড়াচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তারপর বড় বড় কি বলবো এই পর্সে বা কোনো কারে আমি যাচ্ছিলাম। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, মানে টাকা কোনো ব্যাপারই নয় আমার কাছে, এরকম একটা ব্যাপার একদম, হয়ে গেছিল। খুব হ্যাঁ, আর সুন্দর। ও চারিদিকে নাম ডাক এরকম একটা ব্যাপার ছিল, তো বাহ, দারুণ লাগছিল আমার। দারুণ দারুণ, হ্যাঁ। খুব ভালো। এই সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে গেছে এই অ্যাফার্মেশন গুলো, যা বুঝলাম আমি। খুব হুম, ভালো লাগছে, মানে ওই পুরো যেগুলো গেমে হয় না অনেক সময় ওই কি বলে ম্যাগনেট গুলো পুরো হুম। টাকাগুলো চলে ম্যাগনেট আসে গুলো ওই যে ওইরকম। হ্যাঁ সাবওয়ে হ্যাঁ সার্ফারার্স এর মতো একদম একদম, ঠিক 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 ম্যাগনেটটা ঠিক নিয়ে, ওইরকম। খুব ওইরকম ভালো। হচ্ছিল, জানি না কেন কিন্তু হচ্ছিল, ভালো লাগছিল বেশ যাক, এটা। খুব ভালো। এইবার হ্যাঁ, প্রণমিতা দি। আচ্ছা, আমার তুমি কিছু শেয়ার করতে চাও? হ্যাঁ, আমার মাথার পিছনটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বাহ। আর মানে ওই যখন তুমি ডিপনারটা দিচ্ছিলে, হ্যাঁ আমি না ওই যে অষ্টলক্ষ্মীর একটা মন্ত্র তুমি বলেছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মানে কখন থেকে ওটাই চ্যান্ট করতে শুরু করেছি। মানে বাহ, যখন তুমি বললে ফিরে আসো, তখন আমার মনে হলো যে ওটাই তো বলেই যাচ্ছি সমানে। যাক, খুব ভালো। মানে ওটা তো এমনি শুরু করেছি জপের মালা দিয়ে, ওটাই বলতে শুরু করেছিলাম। আর আমার কিছু মনে নেই কি বলেছো খুব না ভালো, খুব বলেছো, ভালো, আমি খুব ভালো। কিচ্ছু দেখিও নি সেভাবে। একদম ব্যাস, ওটাই এনাফ। দারুণ অভিজ্ঞতা। দোয়েল ম্যাডাম। আজকে না কিরম যেন হারিয়ে হারিয়ে যাচ্ছিলাম, বারবার মাঝে মাঝে তোমার কথাগুলো মনে হয় শুনতে পাচ্ছিলাম না। খুব ভালো। তবে আমি দেখছিলাম, তুমি যখন 1 থেকে 20 মনে হয় কাউন্ট করছিল হয়তো, হুম আমি দেখছি আমি একটা সিঁড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সিঁড়িটার পাশে না 4 নাম্বারটা পুরো পরিষ্কার। হুম 4 নাম্বারটা আমি দেখছিলাম বারবার। হুম। তারপরে গাইডেন্স, মানে আর বডিতে ভীষণ ভাবে না সেন্সেশন ফিল হচ্ছিল একটা, গাইডেন্স, ঠিক আছে। গাইডেন্স। বডিতে সেন্সেশন ফিল করছিলাম। হুম। তারপরে হঠাৎ করে দেখছি এটা কার মুখ ভেসে আসছে, বুঝতে পারছি না কোন ফর্সা একটাকে। তারপর দেখলাম এটা বিল গেটস এর মুখ। বাহ, বুঝলে। এ তো, তুমি তো এবার মানে আরবপতি হয়ে গেলে। এবার লাস্টে যখন তুমি বলছিলে বডিকে ফিল করো বেরিয়ে আসো, আমি কি দেখলাম জানি না, দেখছি এরকম একটা শিরার মতো কিছু একটা, তার মাথায় একটা পদ্ম ফুল, আর তার মাঝখানে বসে আছে আমি, ব্যাস। আজকে খুব ভালো মানে অনেক কিছু দেখলাম আমি, মানে ভালো ফিল হলো, অন্য এখন হিপনো এখন বডি গুলো মাইন্ড কেমন লাগছে? হালকা লাগছে খুব। আচ্ছা, আগের থেকে বেটার ফিল করছো? হুম হুম হুম, উঠে বসলাম আমি। যাক, খুব ভালো। ওকে, খুব ভালো। স্যারকে জিজ্ঞাসা করব, স্যার আপনি কি বলতে পারবেন এখন হ্যাঁ, কেমন স্যার এটার এক্সপিরিয়েন্স, এই যে
প্রথমের দিকটা তো ওই বেগুনি লাইট তো চারিদিকে মনে হচ্ছিল, যখন বলা হচ্ছিল তখন তো চারিদিকেই আসছিল। এবারে একটা সময়ের পরে যখন কিছু টাইমে ওই যে হচ্ছিল না, কথা শুনতে পাচ্ছিলাম না আমি, আচ্ছা, মানে মনে হচ্ছে কি বলছে হারিয়ে যাচ্ছেন। অন্যদিকে, হ্যাঁ, হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর হ্যাঁ, একটা এটা হয়। টাইমের পরে যখন দেখছি যে কোথাও একটা বসে আছি, মানে সিংহাসন টাইপেরই, হুম, হুম, কিন্তু অন্যরকম ড্রেস, এবং টাকাটা কোনো ফ্যাক্টর নয় সেটা মনে হচ্ছিল একটা সময়। একদম। আর একটা টাইমে দেখাচ্ছিল সুটেড বুটেড একটা লোক আমি রয়েছি, এবং গোল্ডেন বার আর ওই টাকা এইসব সব দেখাচ্ছিল। বাহ। ব্যাস এই রকমই আরো কিছু কিছু হচ্ছিল, সেগুলো আর এখন অতটা মনে হ্যাঁ, পড়ছে না। হ্যাঁ, মানে এটা রিপ্রেজেন্ট কিন্তু করে যেটা একটা আপনার। সময়ের পরে আমি আর কিছু শুনতে পাচ্ছি না, মানে হ্যাঁ, মনে হয় কোথাও হয়ে তখন গেছে। ওটা ওই যে ওই স্টেটে গেলে না, তখন আমাদের মানে ওই মানে কি বলবো, একদম পুরো নাম হয়ে যায়, একদম শূন্য হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে শূন্য হ্যাঁ, যে স্টেট, এটা এখন হ্যাঁ, স্যার মানে ম্যাক্সিমাম সবাই ফিল করে, আপনি যেটা ফিল করেন একদম শূন্য স্টেটটা। হ্যাঁ, ওইখানে আপনি যেটাই, আপনি যদি মাইন্ডকে আরেকটু কন্ট্রোল করে ওই জায়গাটা যে যে কোনো অ্যাফার্মেশন দেন বা যে কোনো কিছু মানে ওটাকে পুট করেন না, ওটা কিন্তু খুব ইন্টেন্স এবং অ্যাক্টিভলি আমাদের লাইফে ওটা চেঞ্জেস নিয়ে আসে। ওই স্টেটটাকেই মানে ওই স্টেটে গিয়ে আর কি মাইন্ডকে একটু কন্ট্রোল রাখতে হয়, যাতে আমি আমার মনকে সেরকম সে অ্যাকর্ডিং চালনা করতে পারি। ওই ওই স্টেটে গিয়ে মানুষ হারিয়ে যায়, ওই জায়গাটাকেই এক্স্যাক্টলি ধরে রাখতে হবে। এটা প্রথম প্রথম একটুখানি অনেকে 4 নাম্বারটা কিসের জন্য দেখলাম আবিদ্যা? 4 নাম্বারটা? 4 কোনো অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে হয়তো, দেখো 8 হলে বলতাম যে তুমি আচ্ছা। অ্যাবান্ডান্স দেখছো, বাট 4 এর কোনো গাইডেন্স হয়তো তোমাকে অ্যাঞ্জেলরা দিচ্ছে ওই তোমার ওই স্টেটে। ঠিক আছে, আচ্ছা। তো 4 এর হুম হুম। গাইডেন্সটা একবার দেখো যে কি বলছে। কোনো প্ল্যান প্লটিং এর বিষয় হয়তো বলতে পারে যে কোনো প্ল্যান করো বা কোনো গাইডেন্স নাও, গাইডেন্স নিয়ে সেরকম অ্যাকর্ডিংলি চলো, ডেফিনেটলি সব ভালো হবে। তোমাকে মনে হয় যতদূর সম্ভব আহ এই বছরটা তোমার পার্সোনাল ইয়ার কি আছে জানো? 7 7 আছে। 7। তার মানে তোমাকে কিন্তু স্পিরিচুয়ালিটি গ্রো করতে হবে উইথ প্ল্যান প্লটিং। তো তুমি প্ল্যান করে হুম। যত বেশি স্পিরিচুয়ালিটির উপর মানে ইনভেস্ট করবে, তোমার মানি অলরেডি সেখান থেকে আসতে থাকবে। বা হুটহাট করে কোনো ভুল মানে এটা করলাম ওটা করলাম এরকম না, বাট প্ল্যান প্লটিং করে তোমাকে কিন্তু স্পিরিচুয়ালি এগোতে হবে। এতক্ষণ এই টাইম হুম হুম। প্র্যাকটিসের উপর দিতে হবে, এতক্ষণ মানি মেডিটেশনের জন্য দিতে হবে, এতক্ষণ এটার উপর দিতে হবে, মানে তোমাকে ভাগ ভাগ করে সেই জিনিসটা করতে বলছে, যতটা আমি আমার ইনটিউশনে আসছে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার মানির উপরও তোমাকে কিছু স্পিরিচুয়াল এনার্জিকে ইনভেস্ট করতে বলছে, তবে কি সেই জিনিসটা খুব স্মুথলি এবং এফোর্টলেসলি তোমার জীবনে কিন্তু আসছে আরো বেশি করে। যাই হোক, আর একটা যেমন গরম লাগা, এখানে দপদপ করা, এটা কমন ছিল, এটা আর কি নতুন করে থার্ড বলবো আইতে এটা এটা। দপদপ করবে, হ্যাঁ, করবেই স্যার, এটা মানে এটা কমন, কারণ এই জিনিসটা। ঘেমে গেছিলাম আমি, তো রীতিমতো ফ্যান চালিয়ে দিলাম, এখানে পুরো না, ঘেমে গেছি আমি রীতিমতো। ভাবছিলাম কি দাদা আমার এই জায়গাটা ব্যথা কেন শুরু হয়ে গেল, তারপর দেখছি এটা যে হয় এটা কমন সবারই হয়েছে কমনলি, এই কারণ জিনিসটা। তোমাদের অ্যাফার্মেশনটা থার্ড আই হয়ে তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢোকে। ও বুঝতে পারলে? আর এতগুলো অ্যাফার্মেশন হ্যাঁ পুট করলাম, একটু বডি হিট হবে, এটা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ঘেমে অ্যাফার্মেশন গেছিল। পুট করেছি। অনেক সময় হাত মাথা খুব হেভিনেস হতে ঘেমে পারে, গেছে। মাথা হুম একটু ভারী হুম। ভারী লাগতে পারে, বাট বিকজ যদি না হয় তাহলে ইটস ওকে। প্রথম কিন্তু প্রথম ওই সুড়সুড়ি দেওয়াটা আমার কাছে সত্যি হ্যাঁ, সিরিয়াসলি, মানে আমি হাঁচি দিয়ে আমার আমার এখন নাক ফাক জ্বালা জ্বালা করছে, থার্ড আইতে তোমার অথচ সেই অ্যাফার্মেশন জানি গুলো হলো। এইবার কি দেখবে তোমাদের সাইকোলজি কি চেঞ্জ হতে অ্যাফার্মেশন শুরু করবে। দিয়েছে জানি না আমি। এইবার তোমাদের সাইকোলজি চেঞ্জ হতে শুরু করবে, দেখবে চারিপাশ থেকে মানির একটা গন্ধ, মানির একটা অনুভব, মানির একটা অনুভূতি, কান দিয়ে হোক চোখ দিয়ে দেখা হোক অনুভূতি হোক, সেই জিনিসগুলো করতে শুরু করে দেবে খুব ইন্টেন্স লেভেলে। যা হলো তোমাদের পুরো ওয়্যারিং চেঞ্জ করে দেওয়া হয়েছে এই একটা সেশনে। ঠিক আছে, তো